নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একটা নতুন আইডিয়া, নতুন একটা ভিডিও। দেখো, এরকম ঘরে থাকা পুরনো টাব দিয়ে সুন্দর একটা জিনিস তৈরি করব। তো সঙ্গে থাকো বন্ধুরা। এরকম বড় টাব হলেও চলবে, ছোট টাব হলেও চলবে। তো আমি এখানে একটা টব নিয়ে নিয়েছি, বা বাকেট হলেও চলবে। এটা নিয়ে নিয়েছি, নিয়ে এটা সাইডে রেখে দিলাম। এখন পুরনো টি শার্টগুলোকে বের করে নিয়েছি। তো আজকে এই পুরনো টি শার্ট দিয়ে আর একটা টাবের সাহায্যে আমি গামলা আর কি বলে টাবের সাহায্যে, প্লাস্টিকের টাবের সাহায্যে আমি কীভাবে একটা পাপোশ তৈরি করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগে। বন্ধুরা সঙ্গে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, আমি এখানে 1 ইঞ্চ করে এখানে পুরোটা কেটে নিচ্ছি লাল কাপড়টা। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর তোমাদের সাথে আমি ভালো ভালো আইডিয়া অবশ্যই শেয়ার করব। আর আশা করছি তোমাদের আইডিয়াগুলো অবশ্যই ভালো লাগবে। তো দেখো, আমি এখানে 3 কাপড়গুলোকে কেটে নিয়েছি। কেটে এইভাবে করে টান দিচ্ছি, তো একদম দড়ি তৈরি হয়ে গেছে। তো অবশ্যই জানো, গেঞ্জি কাপড়টাকে একবারে টান দিলে পরে একদম দড়ির মতন তৈরি হয়ে যায়। তো এটা একটা গেঞ্জি টি শার্ট, গেঞ্জি কাপড়েরই টি শার্ট। তো এইভাবে করে 1 ইঞ্চ করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে এইভাবে করে টান দিচ্ছি, আর একবারে দড়ি তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে প্রথমেই আমি 3টে দড়ি নেব। 3টে দড়ি এরকম বানিয়ে নেব। তারপর অনেকগুলোই দড়ি লাগবে, নিজের ইচ্ছা মতন বানিয়ে নিয়ে অনেক কাজে মানে অনেক বড়ও বানিয়ে নিতে পারো। তো এখানে দড়িগুলোকে আমি একসঙ্গে 3টে দড়িকে আমি জয়েন্ট করব। এই 2টো দড়ি নিয়ে নিলাম, আর একটা দড়ি নিয়ে নেব, নিয়ে একসঙ্গে একদম সেলাই মেরে নেব, স্টিচ করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, এখানে 3টে দড়িটাকে আমি এখানে ভালো করে গিট মেরে নিয়েছি। গিট মারার পরে আমি এই দড়িগুলোকে বিনুনি করে নেব। তো অবশ্য আশা করছি বিনুনি করতে কিন্তু সবাই পারো। তো খুব সহজ পদ্ধতিতে, একদম সিম্পল পদ্ধতিতে আজকে একটা পাপোশ ডোরমেট কীভাবে তৈরি করা হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। তো ঘরে থাকা পুরনো টি শার্টগুলোকে কেটে নিয়ে এইভাবে বিনুনি করে নিচ্ছি। তোমরা চাইলে নানা ধরনের করে নিতে পারো। আমিও অনেক রকমের কালারে বিনুনি করে নিয়েছিলাম। যতটা আমার দরকার হবে ততটা আমি এর ভেতরে লাগাবো। তো বন্ধুরা দেখো, এখানে বিনুনিটা করা হয়ে গেছে। একটা ভারী কিছু চাপা দিলে বিনুনি করতে অনেক কিন্তু সহজ হয়। তো এইভাবে করে ঝটপট করে বিনুনিটা কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, তোমরা চাইলে বিনুনিটা আরও বড় করে নিতে পারো। আমি অনেকটাই বড় করেছি। আমি অ্যাকচুয়ালি 2-3টে বিনুনি একসঙ্গে জয়েন করে একটা পাপোশ তৈরি করব। তো তোমরা চাইলে 1 কালারও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি 2-3টে কালারে মিক্স করে করব। তার জন্য আমি এখানে বিনুনিগুলোকে করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার এখানে বিনুনি করা হয়ে গেছে। আবার সাদা টি শার্টটা নিয়ে নিয়েছি। সাদা টি শার্টকেও এরকম 1 ইঞ্চ করে কেটে নেব। এইভাবে অনেকগুলো পিস আমি কেটে নিয়েছি। 7-8টা প্রায় পিসগুলো কেটে নিয়েছি আমি এইভাবে করে। আর এইভাবে টান দিয়ে দিয়ে আমি লম্বা করে নিয়েছি। যেগুলো বেশি লম্বা সেগুলোকে মাঝখান দিয়ে আমি টুকরো করে নেব। আমাকে অতিরিক্ত লম্বা দরকার নেই, প্রয়োজন নেই। আমাকে ছোট দড়ি হলেও চলবে। তো আমি ছোট ছোট করে নিচ্ছি। তো বিনুনি আমার সব করা কমপ্লিট হয়ে গেছে। এবার হোয়াইট কালারেরটা কাপড়গুলোকে কেটে নিয়ে দড়ি বানিয়ে নেব আগে। তারপরে বন্ধুরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এতগুলো দড়ি বানিয়ে নিয়েছি কেটে কেটে। আর এই দেখো, এবারে একটা ঘামেলাটা নিয়ে নিয়েছি, টাবটা নিয়ে এইভাবে করে দড়িগুলোকে রাখবো। একবার এই দিক একবার ওই দিক। এবার মাঝখানটা দিয়ে দিলাম,
তারপরে আবার এই সাইডটা মাঝখানে দিয়ে দিলাম। এরকমভাবে দড়ি রাখলে তোমরা বুঝতে পারবে কোথায় কোথায় দড়িটাকে আমরা দিচ্ছি। তো এইভাবে করে, তো এইভাবে চারদিক দিয়ে এরকমভাবে দড়িটা দিয়ে দেবো, যেখানে বেশি বেশি গ্যাপ আছে সেইভাবে এইভাবে করে দিয়ে দেবো। দিয়ে দেখো সব দড়িগুলো আমার দেওয়া হয়ে গেছে, দেখতে কিন্তু কি সুন্দর লাগছে। তারপরে আমি এটাকে এইভাবে নিচ দিক দিয়ে টাইট করে বেঁধে নেব। তো এবার কমপ্লিট হয়ে গেছে। এবার এইভাবে করে দড়িটাকে নেব, নিয়ে একবার বেশ টাইট করে এখানে বেঁধে নেব। টাইট এমন টাইট করব না যে খুলে বেরিয়ে আসে, বুঝে টাইট করতে হবে, যে আরামসেই যে দড়িটা যেন ছিটকে না বেরিয়ে আসে। বাঁধার পরে দেখো বন্ধুরা একটু এদিক ওদিক হয়ে গেছে, এগুলোকে আমি টেনে টেনে একটু ঠিকঠাক করে নিলাম। তোমরা এরকমভাবে বাঁধার পরে এটা হবেই, তো একটুখানি ঠিকঠাক করে নিতে হবে এটাকে, সমান সমান করে দাগের উপরে, মানে যেদিকে যেটা সেটা টেনে টেনে বসিয়ে দিতে হবে। তো দেখো আমার সব বসানো হয়ে গেছে। তারপর আরেকটা দড়ি দিয়ে আমি ভালো করে এখানে টাইট করে দিলাম, যেহেতু আবার যেন না খোলে। তো দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবার আমি এটাকে কিভাবে বুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখো এগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বিনুনি যে বানিয়েছিলাম বিনুনিটাকে নিয়ে নেব। তো এবার বিনুনিটাকে নিয়ে ঠিক মাঝখানটা একদম ভেতর সাইড দিয়ে একটা সুতো দিয়ে সেলাই মেরে নেব। প্রথমেই আমি ভালো করে সেলাই করে নেব। তো এই দড়িটার সঙ্গে বিনুনিটাকে ভালো করে সেলাই করে নেব। তারপর সেলাই করার পরে দেখো এখানে একটা ওপরে একটা নিচে, একটা ওপরে একটা নিচে, এইভাবে করে পুরোটাকে কিন্তু আমি আস্তে আস্তে করে বুনতে থাকবো। আর টেনে টেনে বুনবো, যেহেতু এই যে ছোটো ছোটো ঘরগুলো আছে সেখানে ভালো করে বসে যায়। তো বন্ধুরা এরকম টাব বা ঘামেলা দিয়ে সুন্দর সুন্দর কিন্তু ডোরমেট আমরা ঘরে কিন্তু তৈরি করে নিতে পারি। দেখো খুব সহজভাবে, খুব সিম্পলভাবে আমরা কিন্তু কি সুন্দর একটা পাপোশ কিন্তু তৈরি করে ফেললাম ঘরে, নিজেদের ঘরে থাকা জিনিসগুলো দিয়ে। তো আমি এরকম ধরনের বিনুনি কিন্তু অনেকগুলো বানিয়ে নিয়েছি, আরও 2-3টে কালারে বানিয়েছি, যেহেতু প্রয়োজন পড়লে এর মধ্যে কিন্তু আমি জয়েন্ট করে নেব। তো দেখো বন্ধুরা এইভাবে করে বুনতে হবে, দেখতে থাকো। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, আর একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো তোমরা চাইলে নানা ধরনের কালার দিতে পারো বিনুনি, বা 2-3টে কালারও দিয়ে করতে পারো। তো বন্ধুরা আজকে আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। আশা করব তোমাদের সাথে নতুন নতুন আইডিয়া, এইভাবে নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ডিজাইন নিয়ে অবশ্যই ভিডিও দেখানোর চেষ্টা করব। তো দেখো বন্ধুরা আমার এখানে পুরোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আরও আমি এখানে আরেকটা কালার দিয়ে দেবো এইভাবে করে। এই কালারটা কমপ্লিট হলে আমি আরেকটা কালার জয়েন্ট করবো এখানে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন করতে পারো।
তো দেখো বন্ধুরা, আমার যতটা প্রয়োজন ততটা আমার বোনা হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে নেব। তো এইভাবে করে তোমরা চাইলে বড়ও বানিয়ে নিতে পারো। তো আমি এই সাইজই বানিয়েছি আর 3টে কালারে বানিয়েছি। দেখো কত সুন্দর একটা দেখতে পাপোশ বা ডোরমেট কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে এটাকে, তারপরে এই যে দড়িগুলো ছিল এগুলোকে ভালো করে এভাবে খুলে নেওয়ার পরে এরকম গিট বেঁধে নেব চারদিক দিয়ে। তো আমি একটা দুটো গিট বাঁধবো না, আমি অনেকগুলো করে গিট বেঁধে নিচ্ছি। এখানে গিট বাঁধলে বেশ একটা বিনুনি টাইপের হয়ে যাচ্ছে। তো দুটো যেহেতু দড়ি, তো আমি বিনুনি করে নিই, এটা এইভাবে করে গিট মেরে নিচ্ছি। 3-4টে গিট একভাবে করে মেরে নেব। সবগুলোকে এইভাবে করে বেঁধে গিট মেরে নেব। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আবার নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো সব কটা আমি এইভাবে করে তৈরি করে নিয়েছি। দেখো কত সুন্দর একটা পাপোশ কিন্তু তৈরি হয়ে গেছে। পাপোশও বলতে পারো বা আসনও বলতে পারো, যেটাতে তোমাদের কাজে লাগানো যাবে সেটাই আমরা কিন্তু কাজে লাগাতে পারি। কত সুন্দর একটা পাপোশ কিন্তু তৈরি হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করবো। নতুন একটা আইডিয়া নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে। তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই।